জুয়েলের সঙ্গে আমার পরিচয় জুয়েলের খালাতো ভাই মাহিন, যে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। দেখাচ্ছি, দিস ইজ দ্য মাহিন। আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো, যে কোনো অনুষ্ঠানে আমার সাথে থাকতো, আমার সব কিছু সাথে। মাহিনের সাথে যখন আমরা একসাথে আড্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো, সে জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের মাহিনের পেজে, তখন সে আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। এবং আমার সব কিছু জেনে সে মাহিনের মাধ্যমে মাহিন তার সাথে আমাকে পরিচয় করে দেয়, মাহিনের মাধ্যমে পরিচিত হই। এবং সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা, যে আমাকে সে বিয়ে করবে, আমাকে সে পছন্দ করে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, সে সেপারেটেড। তো আসলে যখন বিয়ের ঠিক 3 দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না, কারণ 3 থেকে 4 দিন পরে আমার যখন শুটিং থাকে, আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল। আমার মায়ের বাসা থেকে শুটিংয়ে যাই, দেন শুটিংয়ে যখন একটু রাত হয়ে যায়, আপনারা জানেন শুটিংয়ের আসলে কোনো টাইম টেবল থাকে না, 12টা এক্সিট করে যায়, আমি তখন বাসায় ফিরি, এসে দেখি জুয়েল আমার উপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না, আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে। তা আমি আকাশ থেকে পড়ি আসলে, যে লোকটা বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নেই, তোমাকে জেনেই তুমি একজন অভিনেত্রী, এর জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য বিয়ে করছি, সো আমার সমস্যা নাই। সেই লোকটা আজকে বিয়ের 4 দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন, আমাকে ফোন দিয়েছেন, সেই ফোনের জের ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে। সাংবাদিক কিন্তু জানে না যে আমার ওপর দিয়ে তখন কে গেছে। আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য, এটা আমি আর কি বলবো। তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে? সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ করা যাবে না, কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ করা যাবে না, মানে আমি আকাশ থেকে বলি। যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি, আমি কাজ করে যাচ্ছি, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায়, তো আমার উপর দিয়ে আসলে কি যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন। দেন এটা যখন আমি রাজি হই না, যে না কেন করব না আমি অভিনয়, তখন থেকেই শুরু হয় যে হুমকিটা, যে দেখছো আমার সাথে কাদের সাথে খাতির, আমি কাদের, তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে আসলে। সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয় যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে, সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা পয়সা, তার সাথে খুব ভালো সম্পর্ক, আরও অন্য যারা শাহজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কী সম্পর্ক, এবং টাকা পাচার করতো। তো তারা তাকে বলতে পাগল, এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয়, ফোনে কথোপকথন, আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কীভাবে। জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, কিন্তু তার কেন এত পাওয়ার ছিল? টাকার ব্যাপার ছিল এখানে, এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে, এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল, মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে, এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে, যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করত বাংলাদেশ থেকে। তো এটা যখন আমি জেনে যাই, তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না। তখন আমি 2বার ডিভোর্স আমি দিয়েছি, সে যেসব ব্লেম আমাকে করেছে, তা আমি যদি এত খারাপ মেয়ে হব, তাহলে সে কেন আমাকে রাখতে চাইবে তার লাইফে? আমি তো রাখতে চাইনি। আমাকে 2য়বার যখন ডিভোর্স উইথড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয়, তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দী করে রাখে, এবং গৃহবন্দী করে রাখার 1.5 বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পাঠিয়ে দিই। এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায়, এটা হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে, ওর ওয়াইফকে নিয়ে ও সৌদি আরবে যায়। এবং আল্লাহর রহমত, আমি কোনো আমি পুরো হেল্পলেস ছিলাম, আপনারা জানেন, কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই, কিন্তু আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে। আমার 2-1 জন খুব কাছে, খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে
আমাকে জাস্ট বলল যে এই আইডিয়াটা দিল যে এর কাছ থেকে তারা জানতো আমি কিভাবে টর্চার হচ্ছি, শুরু থেকেই জানতো। তারা আমাকে বললো যে তোর একমাত্র উপায় হচ্ছে যে তুই ভালো কোনো কান্ট্রিতে তোর চলে যেতে হবে, এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায়। এবং আমি প্রথমে যেতে চাইনি, যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে। তো ওরা আমাকে এনশিওর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে, ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না। ইভেন তাই হয়েছে। জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায়, এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইতাম এখান থেকে মুক্তি, এবং আল্লাহ আমাকে মিলাই দিছে। আমি একদিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএসের ভিসা পাই, ইউএসের ভিসা ইন্টারভিউ ডেট পাই ঠিক 25 দিন পরে, অ্যাপ্লাইয়ের 25 দিন পরে। এবং 25 দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএসএতে এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায়। এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি আমেরিকাতে। এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি, তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য। আমি তখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো। তখন সে বলছে সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু কোথায় গুম করে রাখবো, লাশও খুঁজে পাবেন না। তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবা না, সো তোমার লাইভে আসার দরকার নেই, লাইভে আসতে হবে না। তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই। জুলাই মাসের আন্দোলন, জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে থ্রেট করে গেছে। আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কুছ গড়বড় হে, তখন থেকে আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে। এবং আমি আমেরিকাতে একটা জব করি, জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই 3-3.5 মাসের মতো সময় লাগলো। এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আগস্ট মাসে আমি তো আসলে মগের মূল্যকে ছিলাম, মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং ডিবি হারুন যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না, কোনো প্রমাণ ছিল না। একজন এক রকম স্টেটমেন্ট দিয়েছে। এবং আমাকে যখন রিমান্ডে আনে, একদিনের রিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয়। এটা কি কোথাও আইন আছে? আমি আমার যে আইও ছিল ওসি, তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে, সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে, এটা আমি জিজ্ঞেসও করি। কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁ জোনের ডিসি, ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে, ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তো আমি বললাম তো আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল, আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চাইলে ছেলের তো লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল খাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন, যা বলবে তাই করবেন। মিলা যান আপনারা, আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে, এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো এবং হারুনকে আমাকে ধরায় দিত। এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেট দিত যে যেমনি আছেন এমনিই থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ বা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতেছে এমনিই চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে, ঠান্ডা থ্রেট যেটাকে বলে, যে মামলা কিন্তু আরও হবে। সো জুয়েলের এত পাওয়ারটা, একজন সাংগঠনিক নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা কোত্থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক
আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15 বছর 16 বছর ধরে যোগাযোগ। সো আমার পরিবারের সাথে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না, এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে, তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী, মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে